আসসালামু আলাইকুম। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তারেক জিয়াকে ব্যর্থ করে দিয়ে বিএনপির সকল ষড়যন্ত্র নীল নকশাকে ব্যর্থ করে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ইসলামী ছাত্র শিবির যকসু নির্বাচনে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনে, যেটা নিয়ে গত 24 ঘন্টায় অনেক নাটকীয়তা সৃষ্টি করছে, তৈরি করছে ছাত্রদল বিএনপি ফলাফল ট্যাম্পারিং এর জন্য। কিন্তু ছাত্র শিবিরের কৌশলের কাছে হেরে গেছে, কোনো অবস্থাতেই পারেনি। ছাত্র শিবির খুব সতর্ক অবস্থায় ছিল। ছাত্র শিবির জানে যে বিএনপি হেরে যাওয়ার ভয়ে ফলাফল ট্যাম্পারিং করতে পারে প্রশাসন দিয়ে। এই চেষ্টাটা বিএনপি করবে, ছাত্রদল করবে। এই জন্য ছাত্র শিবির আগের থেকে কৌশল নির্ধারণ করে রেখেছে, কৌশলী ভূমিকায় ছিল, যার কারণে বিএনপি ছাত্রদল অনেক চেষ্টা করছে, ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা মূলত তারেক জিয়ার। কারণ হলো এটা উনি সরাসরি এই নির্বাচনগুলিতে হস্তক্ষেপ করছে। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্যানেলটা ঘোষণা করা হয়েছে, আবিদ মায়েদ প্যানেল, সেটাও সরাসরি তারেক জিয়া তার নির্দেশেই দেওয়া হয়েছে। সেখানে ছাত্রদলের অনেক যোগ্য প্রার্থী ছিল, তাদেরকে বঞ্চিত করে তারেক জিয়ার পছন্দের দিয়েছে। সেখানে দলের মাঝে ব্যাপক ব্যাপক বিভক্তি দেখা দিয়েছে, বিক্ষোভ দেখা দিয়েছে, যার ফলশ্রুতিতে সেখানে খুবই ইতিহাসের একেবারে খুবই বাজে ফল করছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এত খারাপ ফল করবে এটা কেউ আশা করেনি। একেবারে যারা ছাত্রদলের বিপক্ষে, বিএনপির বিপক্ষে, তারাও এটা কল্পনা করেনি যে ছাত্রদল এইভাবে একেবারে ধুমড়ে মুচড়ে পড়বে, সেখানে একটা সিটও পাবে না। সেখানে একেবারে ব্যাপক ভূমিধস বিজয় পেয়েছে ছাত্র শিবির। তার বিপরীতে একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে ছাত্রদল। সেখানে এমনভাবে পরাজিত হয়েছে, খুবই লজ্জাজনক পরাজয়। সেটাও কারণ যেহেতু উনি এটা তারেক জিয়া এই প্যানেল দিয়েছেন, এটা দায়িত্ব ওনার, এই জন্য এই ব্যর্থতা ওনার, ওই পরাজয় ওনার। একইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একটা ছেলে, আমি ওর নামটা এখন ভুলে গেছি, ও সংবাদ সম্মেলন করে বলছে ও যে তারেক জিয়া ওকে সরে যেতে বলছে। ওই ছেলেটা কিন্তু বেশ যোগ্য এবং ছাত্রদের মাঝে বেশ জনপ্রিয় ছিল। ও ছিল জিএস প্রার্থী। ওকে বসিয়ে দিয়ে এই যে প্যানেলটা দিছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের, সেই প্যানেলটা এটা তারেক জিয়া দিয়েছেন উনি, সরাসরি এটা ওনার দেয়া প্যানেল। এই জন্য এই পরাজয়টা ওনার, এটা দায়িত্ব উনি নিতে হবে, যেহেতু প্যানেল উনি দিয়েছেন। এখানে বিএনপির পরাজয় ঘটছে, এখানে তারেক রহমানের পরাজয় ঘটছে। এখানে বিএনপি ষড়যন্ত্র করছিল, অনেক নির্লক্ষা করছিল, যে কোনো অবস্থায় হোক এটা বিজয় ছিনিয়ে আনতেই হবে, নাহলে বিএনপির মুখ রক্ষা হবে না। যেহেতু তার আগে বাংলাদেশের নামকরা 4টা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, একচেটিয়া ভূমিধস বিজয় পেয়েছে ছাত্র শিবির। ছাত্র শিবিরের এই ভূমিধস বিজয় এটা জাতীয় রাজনীতিতে, আগামী নির্বাচনে, জাতীয় নির্বাচনে অনেক বড় প্রভাব ফেলবে। এই জন্য যেই কোনো অবস্থায় হোক একটা বিশ্ববিদ্যালয়ে হলেও বিএনপি চেয়েছে, তারেক জিয়া চেয়েছে যে বিজয়ের জন্য ছাত্রদলের শেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এটা হলে আগামী নির্বাচনে বিএনপি একটা কার্ড হিসেবে খেলতে পারত এবং বিএনপির মুখ রক্ষা হতো রাজনীতির। 5 আগস্টের পর বিএনপির যেভাবে জনপ্রিয়তা ধস নেমেছে, একেবারে সব পর্যায়ে ছাত্রদের কাছে ধস নেমেছে, যারা বয়স্ক আছেন, 50 ঊর্ধ্ব, বার্ধক্যে যারা আছেন, বয়স্ক মানুষ, প্রবীণ, আমাদের দেশের সিটিজেন যারা আছেন, প্রবীণ সিনিয়র সিটিজেন, তাদের মাঝেও বিএনপির জনপ্রিয়তা ব্যাপক হ্রাস পেয়েছে। এটার অন্যতম কয়েকটা কারণ হলো বিএনপি 5 আগস্টের পর ভুল রাজনীতি করেছে, সঠিক রাজনীতি করতে পারেনি, সঠিক কৌশল নির্ধারণ করতে পারেনি, সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি, যার কারণে বিএনপির জনপ্রিয়তা ব্যাপক ধস নেমেছে। 5 আগস্টের পর বিএনপির ব্যাপক জনপ্রিয়তা ছিল, সেটা বিএনপির নেতাকর্মীরা ধরে রাখতে পারেননি, এটা ওনাদের ব্যর্থতা। আপনারা লক্ষ্য করবেন 5 আগস্টের পর কিন্তু বিএনপির ব্যাপক জনপ্রিয়তা ছিল,
যে আগামী নির্বাচনে বিএনপি 280 আসন, 290 আসন নাকি 270 আসন পাবে, সেটা আলোচিত ছিল। আর এখন আলোচনা হচ্ছে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যেতে পারবে না এবং শুধুমাত্র 70-80টা আসন পায় কিনা সেটা নিয়ে। কারণ হলো বিএনপির নেতাকর্মীরা এর মাঝে অনেক ভুল করেছে, অনেক অন্যায় অপরাধের সাথে জড়িয়ে গেছে, বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িয়ে গেছে, যেটা সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি, গ্রহণ করেনি। ওই কাজগুলির জন্যই তো শেখ হাসিনার পতন হয়েছে। ঠিক একই কাজ করছে বিএনপি, একই পাতে হাঁটছে বিএনপি। যার কারণে বিএনপি ব্যাপক সমালোচিত হয়েছে। বিএনপির নেতারা, সিনিয়র নেতারা বিভিন্ন সময়ে খুবই বিতর্কিত বক্তব্য দিয়েছেন, বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছেন, যেগুলো দেশের মানুষ গ্রহণ করেনি। দেশের মানুষ চায়নি বিএনপির কাছ থেকে এই ধরনের বক্তব্য, আশা করেনি। দেশের মানুষ চেয়েছিল বিএনপি পজিটিভ রাজনীতি করবে 5ই আগস্টের পর। যে রাজনীতি আওয়ামী লীগ করে পচে গলে নষ্ট হয়ে গান্দা হয়ে দুর্গন্ধ ছড়িয়ে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, বিএনপি সে রাজনীতি করবে না। কিন্তু দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে একেবারে ধুলোয় মিশিয়ে দিয়ে বিএনপি সেই আওয়ামী লীগের রাজনীতি করা শুরু করলো। যার কারণে বিএনপির এই যে একটা জনপ্রিয়তা ছিল, বিএনপির পক্ষে যে জনমত ছিল, সেটা একেবারে ধসে পড়ছে। বিএনপি এটা অনেক বড় ভুল ছিল। এই ভুলের মাসুল বিএনপিকে অনেক দিন দিতে হবে। রাজনীতিতে আপনি যদি সঠিক পদক্ষেপ নিতে না পারেন, অনেক পিছিয়ে যাবেন। আপনাকে ভুল পদক্ষেপ নিলেই আপনাকে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে, অনেক বিশাল, অনেক বড়, বিশাল মাসুল দিতে হবে রাজনীতিতে। আওয়ামী লীগ বড় ভুল করে দেখেন, আওয়ামী লীগের আজকের পরিণতি। 2001 সাল থেকে 6 সালে বিএনপি সরকার অনেক বড় ভুল করছে। ভুল করে গত 17 বছর বিএনপিকে বিশাল এবং খুব চড়া মূল্য দিতে হয়েছে রাজনীতিতে। হাজার হাজার নেতা কর্মীকে গুম করছে, ক্রস ফায়ারে দিছে। বিএনপির 50 লক্ষের উপরে নেতা কর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা হয়েছে, যেটা আমাদের ইতিহাসে বিরল। এসব মামলার কোনো নজির ছিল না। যে মামলায় দেওয়া হয়েছে বিএনপি নেতা কর্মীদের নামে, কিছু নেতাকর্মী ইউরোপ, আমেরিকায়, বিদেশে ছিলেন, তাদের নামে মামলা হয়েছে। এগুলিকে বলে গায়েবী মামলা। সেই গায়েবী মামলা শিকার হতে হয়েছে, অনেক অন্যায় শিকার হতে হয়েছে ভুল রাজনীতির জন্য। বিএনপি ভুল রাজনীতি করে 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত 17 বছর ক্ষমতার বাহিরে ছিল এবং ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে রাজনৈতিকভাবে, দলগতভাবে বিএনপি। আবার আওয়ামী লীগ ভুল করে একেবারে দেশে নিষিদ্ধ হয়ে গেল আওয়ামী লীগের রাজনীতি। ঠিক এখন আবার বিএনপি 5 আগস্টের পর যতটুকু মানুষের আবেগ ভালোবাসা পেয়েছিল, সমর্থন পেয়েছিল, জনসমর্থন পেয়েছিল, সেটা ধরে রাখতে পারেনি। বিএনপি অনেক বড় ভুল করছে। বিএনপির প্রয়োজন ছিল যত কিছু হোক মানুষের কি চায় সেটা ধরে রাখা, মানুষের পালস বুঝে বক্তব্য দেয়া এবং রাজনীতি করা। আপনি কোনো দেশে যদি রাজনীতি করতে হয় তাহলে জনগণের পালস বুঝতে হবে। যদি বুঝতে না পারেন তাহলে আপনার রাজনীতি টিকবে না। আপনি মানুষের মাঝে গ্রহণযোগ্যতা পাবেন না, জনপ্রিয়তা পাবেন না, মানুষের সমর্থন পাবেন না, মানুষের ভোট পাবেন না আপনি। এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে নির্বাচন হলো, সেটা আগামী জাতীয় নির্বাচনে বিশাল বড় প্রভাব ফেলবে। প্রত্যেকটা নির্বাচনে অনেক বড় প্রভাব ফেলবে। আজকে যদি জামায়াত হেরে যেত তাহলে এটা জামায়াতের রাজনীতিতে অনেক বড় প্রভাব ফেলত। আজকে বিএনপি হেরে গেছে, বিএনপি রাজনীতিতে অনেক বড় প্রভাব ফেলবে। এই তরুণ প্রজন্ম বেশিরভাগ ঝুঁকে গেছে জামায়াতের দিকে, কারণ জামায়াত ইতিবাচক রাজনীতি করছে, মানুষের পালস বুঝে রাজনীতি করছে। জামাত রাজনীতি করছে মানুষ কি চায়, সাধারণ জনগণ কি চায় সেটা বুঝে রাজনীতি করছে। সাধারণ জনগণ যা চায় জামাতও সেটাই করেছে। জামাতের বক্তব্য ছিল সেটা, জামাতের কাজ ছিল সেটা, জামাত সেটা করেছে। জামাত কোনো বিতর্কিত কাজের সাথে জড়ায়নি, কোনো অপকর্মের সাথে জড়ায়নি। যে কাজগুলি করলে জনপ্রিয়তা ধস নামবে, মানুষ ভোট দিবে না, জামাতকে সমর্থন করবে না, সমালোচিত হবে না, জামাত সেই কাজগুলিতে যায়নি। জামাত করছে জনগণ যে কাজগুলিকে পছন্দ করে সেগুলি, যেগুলিতে জনসমর্থন পাবে সেগুলি, যেগুলিতে মানুষের গ্রহণযোগ্যতা পাবে সেগুলি, এবং সেগুলির ফলও পাচ্ছে। দেখেন আজকে যে শিবির বিজয়ী হয়েছে, এগুলি তারই ফল। এই ইতিবাচক রাজনীতি সবাই করুক, আমরাও চাই বিএনপি ইতিবাচক রাজনীতি করে ফিরে আসুক রাজনীতির মাঠে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।